যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত একটা সেন্টেন্স, একটা হেডলাইন। এখান থেকে আমরা একটা নিউজ পেপারের একটা সেন্টেন্সটাকে কীভাবে বিশ্লেষণ করে পড়লে আমাদের ওয়ার্ড অ্যানালাইসিস থেকে শুরু করে গ্রামার সহ অনেক কিছু যেভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি প্র্যাকটিক্যালি, সে বিষয়গুলো আমরা বোঝানোর চেষ্টা করব। আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা একটা কমপ্লিট সেন্টেন্সে কীভাবে কনভার্ট করব এটাকে, এই যে সেন্টেন্সের যে ইন্টারচেঞ্জ যেটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সে বিষয়টা আমরা একটু বের করব। যেমন এখানে বলা হচ্ছে ডেডলক অ্যাজ রাইভালস স্নাপ টক্স টার্মস। প্রথম যেটা এখানে এই শব্দটা ডেডলক শব্দের অর্থ যদি কোনো কিছু অচল অবস্থাকে বোঝে। যখন এমন একটা পরিস্থিতি হয়েছে যেটা স্বাভাবিক কোনো অবস্থা না, খুব খারাপ অবস্থা, সেটাকে বলা হয় ডেডলক। এটার সিমিলার ওয়ার্ডস হিসাবে যেটাকে আমরা বলতে পারি গ্রিডলক এবং স্ট্যান্ড অফ, এই দুটো শব্দ বলতে পারি। তবে এখানে কিন্তু বলা হচ্ছে এটা হচ্ছে যে ইরান এবং যে ইউএসএ কেন্দ্র করে, যেটা একটা তাদের ভূরাজনৈতিক দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে কেন্দ্র করে, অর্থাৎ এমন একটা অচল অবস্থাকে বোঝায় পলিটিক্যাল, যেটা একটা রায়টকে বোঝানো হচ্ছে, পলিটিক্যাল কনফ্লিক্টকে বোঝানো হচ্ছে। তাহলে ডেডলকের মাধ্যমে এখানে বোঝানো হয়েছে যেটা একটা পলিটিক্যাল রায়ট বা পলিটিক্যাল একটা কনফ্লিক্ট। সো এটাকে আমরা বলতে পারি ডেডলকের মাধ্যমে অন্য আরেকটা বিষয়কে বোঝানো হয়েছে উজ্জ্বলভাবে, সেটা হচ্ছে যে এটা একটা ম্যাটাফরিক্যাল ওয়ার্ড। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম। অ্যাজ রাইভালস, রাইভালস মানে প্রতিদ্বন্দ্বীরা। স্নাপ, স্নাপ মানে অবজ্ঞা করা। টক্স টার্মস, অর্থাৎ প্রতিদ্বন্দ্বীরা যেভাবে আলোচনার শর্তগুলো অবজ্ঞা করে হচ্ছে, হেয় করতেছে বা অবহেলা করতেছে, সেভাবেই অচল অবস্থা তৈরি হচ্ছে। এটাকে যদি আমরা বাংলা ট্রান্সলেট করি, এখন এই যে শব্দটা যদি প্রথমে যদি আমরা স্নাপ নিয়ে যদি কথা বলি, স্নাপ শব্দটা তো আমি বলেছি যেটা একদম অবহেলা করা, সেটা সিমিলার ওয়ার্ড হিসেবে আমরা ইগনোর ইউজ করতে পারি, রিবাফ ইউজ করতে পারি, স্লাইট ইউজ করতে পারি। এখানে তাহলে এটা সিমিলার ফ্রেজ হিসেবে আমরা কি বুঝলাম। আবার যদি এটার বিপরীত শব্দ ইউজ করি তাহলে অবহেলা করা, আর অবহেলা না করে এটা কী করা, অ্যাকসেপ্ট করা, এটাকে রিসিভ করা বলা যাবে যদি অপোজিট ওয়ার্ড হয়। অর্থাৎ এখান থেকে আমি যেটা ধারণা দিলাম সিমিলার ওয়ার্ডস এবং অপোজিট ওয়ার্ড মনে রাখার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা হেড ওয়ার্ড বা বেস ওয়ার্ড, সেটার আগে বেঙ্গল মিনিংটা জানা, বাংলায় নিজের ভাষায় এটাকে ট্রান্সলেশন করতে জানা। যদি আমরা এটাকে যদি নিজের ভাষায় যদি ট্রান্সলেশন করতে জানি তাহলে অটোমেটিকলি সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো কিন্তু কি ফাইন্ড আউট করা যায়। আচ্ছা, এখন যেটা, তবে এখানে যে যদি গ্রামেটিক্যালভাবে যদি আমি বিশ্লেষণ করি, এই যে টার্মস, এটা হচ্ছে যে শর্ত, টার্মস এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে একটা নাউন। তাহলে নাউন কোন ধরনের, এটা কিসের শর্ত, আলোচনার শর্ত। তাহলে টক এখানে টার্মসকে মডিফাই করেছে, সেক্ষেত্রে টার্মসটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যদি নাউন হয় এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। স্নাপ ভার্ব ক্রিয়া প্রত্যাখ্যান করেছে, যেটা আলোচনার শর্তগুলোকে প্রত্যাহার করা হয়েছে, এটা একটা অবজেক্ট। এবং অবজেক্ট যখন একাধিক ওয়ার্ড হয় তখন এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তাহলে এই যে এটা ট্রানজিটিভ ভার্ব বিদায় কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ট্রানজিটিভ ভার্বের পরে যেটা বলবে সেটা অবজেক্ট, সেটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের শেষের ওয়ার্ডটা হচ্ছে দ্য নাউন। নাউন ফ্রেজের শেষের ওয়ার্ডটা যদি নাউন হয়, নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে নাউন ফ্লোরাল হতে পারে কিন্তু অ্যাডজেক্টিভ কখনো ফ্লোরাল না। এটাকে তো আমি টক ইন টার্মস বলতে পারতাম, টক টার্মস বলতে পারতাম, কিন্তু অ্যাডজেক্টিভ কেন ফ্লোরাল হয়? ফ্লোরাল হতে পারে শুধু নাউন। তাহলে এটা কি গ্রামেটিক্যালি ভুল? না, একদম না। অ্যাকচুয়ালি এটা ফুল একটা ইডিয়ম। এই যে স্নাপ, টক্স, টার্মস, অর্থাৎ আলোচনার স্বার্থ, আলোচনার শর্ত, আলোচনার যে বিষয়গুলো সেগুলোকে হেয় করা, অবহেলা করা, অবজ্ঞা করা, এটাকে বলা হয় স্নাপ, টক্স, টার্মস। তো একটা শব্দের মধ্যে যখন ইডিয়ম হয়, ইডিয়ম দিয়ে যখন অনেকগুলো ওয়ার্ড দিয়ে যখন একটা ইডিয়ম হয়, ইডিয়মে এই যে পার্টস অফ স্পিচের বিন্যাস, এখন যেভাবে বললাম অ্যাডজেক্টিভ ফ্লোরাল হতে পারে না, এগুলো কিন্তু আবার কখনো বিবেচনা করা হবে না। ইডিয়মে গ্রামারকে একদম ইগনোর করা হয়, ইডিয়মটাতে বাগধারাটা যেভাবে আছে সেভাবে হয়। তাই এখানে অ্যাডজেক্টিভ হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কী হয়েছে, মানে ফ্লোরাল হয়েছে, কারণ এটা একটা ইডিয়মের অংশ। যা হোক,
তাহলে রাইভালস সাবজেক্ট স্নাফ ফাইনাইট ভার্ব এটা একটা ক্লজ। এস হচ্ছে একটা কনজাংশন, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন বিতে, তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এই যে অচল অবস্থা তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে? প্রতিদ্বন্দ্বীগুলোর মধ্যে আলোচনার শর্তগুলো হ্যাঁ করা হয়েছে, অবজ্ঞা করা হয়েছে। তাহলে এই অংশটাকে কারণ বোঝানো হয়েছে। এই অংশটাকে যখন কারণ বোঝানো হয়েছে, এটা সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অর্থাৎ যে ক্লজ দ্বারা কারণ, শর্ত, প্রভাব, ফলাফল, সময়, স্থান বোঝাবে সেই ক্লজগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন এখানে প্রশ্ন হতে পারে, সেটা কি? এটা যদি কনজাংশন হয়, এটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয়, তাহলে আগে একটা তো ক্লজ থাকবে, কিন্তু এখন একটা ভার্ব দিয়ে তো যেখানে ভার্ব না সেখানে ক্লজ হবে না। এই ডেডলক এটা আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি, এটা নাউনও বলতে পারি। তাহলে এখানে তো ক্লজ নাই। হ্যাঁ, এখানে কিন্তু ক্লজ আছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, সেটা হচ্ছে উজ্জ্ব করে রাখা হয়েছে অ্যাকচুয়ালি। এটার টাইটেলটা এভাবে লেখা যাবে, সমস্যা নেই। তবে এটাকে যদি আমরা ফুল একটা সেন্টেন্সে, কমপ্লিট একটা সেন্টেন্সে যদি কনভার্ট করি, এটাকে আমি যে ক্লজ ধরি, এটাকে যদি মেন ক্লজ করি, তাহলে এটাকে যদি মেন ক্লজ করি, এই যে ডেড লেক ওটাকে আমি নাউনে রূপান্তর করি, সাবজেক্টে বা নাউন ফ্রেজে রূপান্তর করি, তাহলে এটাকে আমি বলতে পারি দ্য ডেড লক। তাহলে একটা ফাইনাইট ভার্ব বানিয়ে এটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে, প্রেজেন্ট পারফেক্টে করি, হ্যাজ অ্যারাইজেন, হ্যাজ অ্যারাইজেন। তাহলে দ্য ডেড লক এটা অ্যাডজেক্টিভ যেটা আমি বলেছি বা নাউন বলেছি, এটাকে আমি নাউন ফ্রেজে রূপান্তর করেছি। এটা যেহেতু প্রেজেন্ট টেন্স হচ্ছে, এটা আমি একটা প্রেজেন্ট টেন্সে রূপান্তর করলাম, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে করলাম। এরপর একটা ভার্ব, গ্রহণযোগ্য একটি ভার্ব এনেছি, অর্থাৎ ওয়ার্ডটাকে আমি একটা ক্লজ রূপান্তর করতে, একটা সাবজেক্ট বানাতে হয়েছে, একটা ফাইনাইট ভার্ব বানাতে হয়েছে। তাহলে দ্য ডেড লক হ্যাজ অ্যারাইজেন অ্যাজ রাইভাল স্নাফ টক্স টার্মস। এই যে এটা একটা পূর্ণাঙ্গ একটা সেন্টেন্স হলো, এবং সেন্টেন্সটা এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। তাহলে এখান থেকে যে বুঝতে পেরেছেন একটা ওয়ার্ডকে একটা ক্লজে কীভাবে রূপান্তর করা হয়। যদি যে জায়গার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব না, সেটা কখনো ক্লজ হবে না। যখন ওয়ার্ডকে, সেই অংশটাকে যদি ক্লজে রূপান্তর করার জন্য একটি গ্রহণযোগ্য সাবজেক্ট তৈরি করতে হবে এবং একটা ভার্ব বা ফাইনাইট ভার্ব আনতে হবে, তখন ওই ক্লজটি, ওই ওয়ার্ডটি, ওই ফ্রেজটি এটা একটা ক্লজ বা একটা সিম্পল সেন্টেন্সে রূপান্তর হবে।